আসসালামু আলাইকুম। ফেসবুকের মতো বাংলাদেশের নতুন সোশ্যাল মিডিয়া ফিডার নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। অনেকে অ্যাপটি ডাউনলোড করেছেন, কিন্তু কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে অ্যাপটি ব্যবহার করবেন সেটি আপনারা জানেন না। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপসটি ওপেন করবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনারা ব্যবহার করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। আর সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা চলে যাব প্লে স্টোরে। এখানে এসে সার্চ করব রিডার লিখে সার্চ করার পর দেখেন এখানে কিন্তু প্রথমেই একটা অ্যাপস চলে আসছে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিডার অ্যাপটি কিন্তু আমাদের এখানে শো হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর তারপর এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তারপর আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে আসার পর এখানে আমরা দেখেন কয়েকটি অপশন দেখতে পারবো। একটি হচ্ছে লগ ইন, তারপর হচ্ছে রেফারেল কোড আছে, তারপর এন্টার, তারপর হচ্ছে দেখেন কন্টিনিউ উইথ গুগল। আপনি চাইলে এখানে ক্লিক করেও কাজটি করতে পারবেন। তারপর নিচের দিকে দেখতে পারবো ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে সাইন আপ এখানে ক্লিক করবেন। যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, তাই আমরা এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে আমাদের এরকম একটা উইন্ডো শো হবে। সো এখানে আমি সহজ ভাষায় আপনাকে বিশ্লেষণ করে বলছি। প্রথমে এখানে আমাদের ফুল নেম দিতে হবে, তারপর এখানে একটা ইউজার নেম দিতে হবে। এই ইউজার নেমটা আপনি আপনার যে ফেসবুকের ইউজার নেমটা আছে আপনি সেটাও দিতে পারবেন। একটু দেখে নেবেন যে আপনার সেই ইউজার নেমটা খালি আছে কিনা। তারপর সিলেক্ট ডেট, এখানে আপনি আপনার বার্থডে অ্যাড করতে পারবেন। তারপর দেখেন আরেকটা হচ্ছে জেন্ডার, আপনি ছেলে নামে আপনার যে জেন্ডার আছে আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইমেইল আর একটা হচ্ছে ফোন নাম্বার। আপনি কিসের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন। যদি আপনি ইমেইলের মাধ্যমে খোলেন তাহলে আপনার এখানে ইমেইলে সিলেক্ট করবেন, আর যদি ফোন নাম্বারের মধ্যে খুলতে চান তাহলে এখানে আপনি ফোনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে আরেকটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তারপর আমরা সর্বশেষ একটা অপশন দেখতে পারবো রেফারেল কোড, এটা ঐচ্ছিক, আপনি চাইলে এটা দিতে পারেন অথবা আপনি নাও দিতে পারেন। আর যদি দিতে চান তাহলে আমাদের এই কোড ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আরেকটা কথা বলছিলাম, ইমেল এবং ফোন নাম্বার। আপনি যদি ফোন নাম্বারে ক্লিক করেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন অটোমেটিকলি মোবাইল নাম্বার লেখা থাকবে। আর যদি ইমেইলে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু লেখা চলে আসছে। আপনি যেটাতেই ক্লিক করেন না কেন সেটাই আপনার এখানে বসাতে হবে। যদি ইমেইল ক্লিক করেন তাহলে আপনার এখানে ইমেইল দিতে হবে, আর যদি ফোন নাম্বার ক্লিক করেন তাহলে এখানে আপনি ফোন নাম্বার দিবেন। তো চলুন এখন আমরা এটা ফিল আপ করে নিই। সো গাইস, এখন আমাদের এটা ফিল আপ করা শেষ। তারপর নিচে দেখতে পারবেন সাইন আপ অপশন আছে, এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখেন একটা প্রবলেম দেখা দিচ্ছে, পাসওয়ার্ড মাস্ট কন্টেইন আপার কেস লোয়ার কেস। এখানে আমি একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু আমি সিম্বল ব্যবহার করেছি, এটা হচ্ছে @ তারপর ডাবল হ্যাশ। তারপর এখানে আমি নাম্বারিং ব্যবহার করেছি 11, তারপর হচ্ছে 22। তারপর এখানে আমি আপার কেস ব্যবহার করেছি। আপার কেসটা হচ্ছে আপনারা দেখেন এখানে কিন্তু আমি বড় হাতের লেটার গুলো আছে সেগুলো এখানে ব্যবহার করেছি। আর যে জিনিসটা মিস করেছি সেটা হচ্ছে ছোট হাতের যে লেটার গুলো আছে সেটা কিন্তু আমি এখানে ব্যবহার করি নাই, যার কারণে আমার এই পাসওয়ার্ডটা নিচ্ছে না। তাই আমি এখানে ছোট হাতের যে লেটার গুলো আছে সেখান থেকে যে কোনো দুইটা আমি লেটার ব্যবহার করব। সো ব্যবহার করা শেষ। তারপর আমরা এখানে সাইন আপে আবারও ক্লিক করব। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম দেখা দিচ্ছে, যেটা হচ্ছে আমাদের যে ইউজার নেমটা আছে সেটা অলরেডি অন্য একজন ব্যবহার করে ফেলেছে। তো যেহেতু ব্যবহার করে ফেলেছে তাই আমরা এখানে চেঞ্জ করে অন্য কিছু দেব। এখন আমরা আবারও ক্লিক করব সাইন আপে। সাইন আপে ক্লিক করার পর আমাদের এখানে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে আমাদের ফোন নাম্বারে। আমরা যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। ভেরিফিকেশন কোড চলে আসলে আপনি এখানে বসাই দিবেন, তারপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। আচ্ছা, আমরা এখানে কোড পাঠাচ্ছিলাম, কোড কিন্তু আমাদের এখানে আসতেছে না। যদি আপনাদের কারো এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনার অন্য একটা মেথড ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের এটা সমস্যা হয়েছে তাই আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে আসার পর আপনারা এখানে খেয়াল করবেন, এটা কিন্তু আমাদের প্রথম উইন্ডোটা ছিল। এখানে আসার পর আমরা দেখতে পারবো নিচের দিকে কন্টিনিউ উইথ গুগল, এটাতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে প্রত্যেকটা জিমেল শো করবে, আপনার ফোনে যে জিমেলগুলো আছে সেগুলো শো করবে। তারপর আপনি এখান থেকে যে কোনো একটা জিমেল বেছে নিতে পারেন। অবশ্যই এমন একটা জিমেল বেছে নেবেন যেটার পাসওয়ার্ড আপনার কাছে আছে। সো আমি এখান থেকে যে কোনো একটা জিমেল আমি বেছে নিচ্ছি।
তো জিমেলে ক্লিক করার পর দেখেন এখন কিন্তু আমাদের কোনো কিছু করা লাগলো না, অটোমেটিকলি আমাদের এখানে লগ ইন হয়ে গেল। সো আপনারাও কিন্তু খুব সহজেই এভাবে লগ ইন করে নিতে পারবেন। এখন যদি আমরা আমাদের প্রোফাইলে চলে যাই, তার আগে আমরা এখানে দেখতে পারবো, দেখেন এটা কিন্তু একদম সম্পূর্ণ ফেসবুকের মতোই করে বানানো হয়েছে। মানে আপনি বলতে পারেন এটা ফেসবুকের একটা কপি। তারপরও যেহেতু এটা নতুন, তাই ফেসবুকের মতো হুবহু করা সম্ভব হবে না, এটাই স্বাভাবিক। তবে আস্তে আস্তে করে কিন্তু আপনি দেখতে পাবেন ফেসবুকের মতো হয়ে গিয়েছে। তারপর আমরা এখানে প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে চলে আসার পর আমরা এখানে কিছু সেকশন দেখতে পাচ্ছি। এখানে প্রথমে তো রয়েছে পোস্ট, তারপর হচ্ছে অ্যাবাউট, তারপর হচ্ছে ফ্রেন্ডস, তারপর এখানে স্ক্রল, তারপর ফটোস। আপনি এখানে এরকম অপশনগুলো দেখতে পারবেন। আপনি চাইলে এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলগুলো এডিট করে নিতে পারবেন। সো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমত ফুল নেম, তারপর হচ্ছে বায়ো। আপনি ফেসবুকে যেরকম এখানে কিন্তু সেরকম ভাবে বায়ো দিতে পারবেন। তারপর অকুপেশন মানে আপনার পেশা, তারপর আপনার জেন্ডার, এখান থেকে আপনি যদি ছেলে হন তাহলে মেল, যদি মেয়ে হন তাহলে ফিমেল। যেহেতু আমি ছেলে তাই আমি এখানে মেল ব্যবহার করতেছি। তারপর ডেট অফ বার্থ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যেই বার্থডেটা আছে সেটা আপনি এখানে অ্যাড করে নেবেন। আচ্ছা, বার্থডে অ্যাড করার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, সর্বপ্রথম আপনি মান্থ ব্যবহার করবেন, তারপর আপনি ব্যবহার করবেন আপনার যে জন্ম তারিখটা আছে সেটা, তারপর আপনি আপনার যে সালটা আছে সেটা ব্যবহার করবেন। তারপর ওকেতে আমরা ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের এখানে যে বার্থডে আছে সেটা অ্যাড হয়ে যাবে। তারপর নিচে দেখবো আমরা জিমেল বা কন্ট্যাক্ট ইনফো, এখানে কিন্তু আমাদের কন্ট্যাক্ট ইনফো অ্যাড হয়ে গিয়েছে। আপনি চাইলে ফোন নাম্বার এখান থেকে অ্যাড করে নিতে পারেন। সো আমি এটা পরে অ্যাড করে নিব। তারপর এখান থেকে লোকেশন, তারপর আপনি ওয়েবসাইট, যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে ওয়েবসাইটের লিংক অ্যাড করে দিতে পারবেন। তারপর এখানে আইডেন্টি ফর ভেরিফিকেশন, আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। তারপর নিচে দেখেন আরেকটা অপশন আছে প্রাইভেসি সেটিংস, এখানে হাইড ফ্রম আদার ইউজার, মানে এখান থেকে আপনি কিছু কিছু জিনিস হাইড করে রেখে দিতে পারেন। প্রথমত দেখেন এখানে ইউজার নেম, তারপর ফোন নাম্বার, ইমেল, বার্থডে, এজ, জেন্ডার, লোকেশন, আপনি চাইলে এগুলো হাইড করে রেখে দিতে পারেন। যদি হাইড করে রেখে দিতে চান তাহলে এখান থেকে শুধু টিক মার্ক করে দিবেন। আমি এখান থেকে ইউজার নেমটা হাইড করব না, আমি এখান থেকে ফোন নাম্বার হাইড করে দিব, আমার ইমেল হাইড করে দিব, তারপর এখান থেকে এজ এগুলো হাইড করে দিব, লোকেশনটাও হাইড করে দিব। আর আপনি চাইলে সবগুলো হাইড করে দিতে পারেন। দেওয়ার পর উপরে দেখতে পারবেন এখানে আমাদের সেভ অপশন আছে। এই সেভ অপশনে আমরা ক্লিক করলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে। আপনি সেভ করার আগে এখানে ভালোভাবে দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। তো তারপর এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখেন নিচে লেখা আসছে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, মানে আপনার প্রোফাইলটা একদম সাকসেসফুল ভাবে সেভ হয়ে গিয়েছে। সো এখন যদি আপনি পোস্ট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন দিয়ে এখানে লেখা আছে পোস্ট। আপনি এখানে ক্লিক করলে আপনি দেখেন ফেসবুকের মতোই কিন্তু এখানে পোস্ট করতে পারতেছেন। যদি আপনি পোস্ট করতে চান তাহলে এখান থেকে পোস্ট করে নেবেন। যেহেতু আমি এখন ভিডিও বানাচ্ছি তাই এখানে পোস্ট করব না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।